কি আমি শৈব, কি আমি শাক্ত, কি আমি গানপত্য, কি আমি বৈষ্ণব, কি আমি মুসলমান, কি আমি হিন্দু, এই সমস্ত সাম্প্রদায়িকতা ছেড়ে দে। তুই শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা বই, কিচ্ছু নয়। এই মূল মন্ত্র। যার জীবনে সংসারে সুখের যে আশা, যার জীবনে সে আশাটুকু নাই, সংসারের আশার যার কোনো আশাই নাই, ওর ঘটে সদা সর্বদা প্রভু বিরাজ করছে। এই জন্য বলছে তোর আশা কি পূর্ণ হয়েছে? তার হৃদয়ে সদা সর্বদা ভগবান বিরাজ করছে, ও সদা সর্বদা ভগবানকে অনুভব করছে, দেখছে। যার জীবনে বলো আশা নাই। ভেরি গুড। জিজ্ঞাসা করতেন, তুই তোর মনকে সদা, আরে মন তুই তোমার কোনো কামনা বাসনা রাখিস নি, আশা রেখেছিস নাকি? ইমানদারিতে বল, সচ্চা দিল সে বল কি তুই কি আশা রেখেছিস? যদি তোর আশা থাকে, তা আশা তো আমার ব্রহ্মে নাই, আশা তো আমার ভগবানের উপরে নাই, আশা তো গুরু বাণীতে নাই, আমার আশা সংসারে আছে। হৃদয় থেকে দেখ, আশা আমার কোথা নাই? ব্রহ্মে নাই না সংসারে নাই? বল 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 বল, ইমানদারিতে বল, হৃদয় থেকে বল। এইখানে শিবের শিবপাড়ি সিদ্ধনাথের তীর্থক্ষেত্রে শিবের স্থানে বসে বল কি আমি আশা ব্রহ্মে রাখিনি, তত্ত্বজ্ঞানে রাখিনি, না সংসারে রাখিনি? আর কেউ হৃদয় থেকে বলতে পারবে না। এই জন্য আমার হৃদয়ে ভগবান থাকা সত্ত্বেও আমার এই আশা তাকে থাকতে দেয়নি, ঝাঁটা পিটা করে আমার হৃদয় থেকে বার করে দিয়েছে এই সংসার। কথা বুঝতে পেরেছিস? মানে আমি প্রবচন এই করছি না কি সংসারে থাকিস না। সংসার আমার বন্ধনের কারণ হয়নি, আমার বন্ধনের কারণ হয়েছে এই সংসারের সুখ বুদ্ধি, সংসারের আশা, এই বেঁধে রেখেছে, যেখানে কোনোদিনই তোর পূর্ণতা হবে না। পর আমার মূর্খতা কাজ করছে। এই দেহ বন্ধনের কারণ হয়নি, এই দেহ অভিমান, এই দেহটাই আমি, এই আমাকে বেঁধে রেখেছে। আর কে বেঁধে রেখেছে জানিস? রাজঘর, রাজ পরিবার, টাকা পয়সা বাঁধেনি, তাহলে বুদ্ধদেবের হতো না, তাহলে জনক রাজার হতো না। আমার বেকুবি, আমার মূর্খতা আমাকে বেঁধে রেখেছে। এক গাধা ছিল, গাধা, গাধা, বুঝতে পারছো? গাধা, গাধা কারা পোষে মা? ধোপারা, ধোপারা। গাধার পিঠে যত কাপড় গুলাকে চাপাবে, গঙ্গার ধারে নিয়ে যাবে বা কোনো নদীর ধারে নিয়ে, সেইখানে কাজ নেই। এক ধোপার গাধা ছিল, ভালো করে শোন। তা সেই গাধা এখন ধোপা এখন চাপিয়ে নিয়েছে, বেশ ভালো করে ওকে বেঁধে বুঁধে একেবারে ঘাটে নিয়ে চলে গিয়েছে। তো ঘাটে নিয়ে গিয়ে এখন যখন কাপড় চোপড় নামিয়েছে, তা গাধা সেই পায়ে বাঁধা দড়িটাকে নিয়ে যেতে ভুলে গিয়েছে। এবার ধোপা চিন্তা করছে কি দড়িটা তো আনতে ভুলে গেলাম। এবার চারিদিকে ধান নাকি শাক সবজি সব লোকে লাগিয়েছে, আর গাধা ছাড়া থাকলে কি করবে? আর লোক এসে আমাকে মারবে। তা কি করবে? তার কানটাকে ধরে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। তো এক সাধু হেঁটে গেছিল, ওদের গাঁয়েরই সাধু। গ্রামে থাকে না, এক একজন সাধু থাকে না, একটা খুঁজা টুবজা করে থাকে, সব গাঁয়ে প্রায় ধারে পাশে কোনো ফাঁকা জায়গাতে খুঁজা করে থাকে। তো ওই গাঁয়ের এক সাধুতে বলছে, আরে ওই কানে ধরে দাঁড়িয়ে আছিস কি করতে রে গাধাটাকে? তো বলছে, বাবা সর্বনাশ হয়েছে। বলে কি সর্বনাশ? না বাবা, এই পায়ে দড়ি বাঁধা, সেই দড়ি আনতে ভুলে গেছি। তো বলছে কাপড় গুলা, বলছে কাপড়ে কাপড়ে গেছি, নিয়ে চলে এসছি। এবার দড়ি ওকে বাঁধার দড়িটা আনতে ভুলে গেছি, তাই এখন ছেড়ে দিয়েও বিপদ, তো লেগে যাবে। তা বলছে মূর্খ কোথাকার, একে বাঁধতে আবার তোর দড়ি লাগে নাকি রে? তাহলে বাবা কি করে বাঁধবো? চল এই বাঁশ তলায় নিয়ে চল, ওখানে একটা বাঁশের ঝাড় ছিল নদীর পাড়ে। আর সাধু বাবা আপনার ফলস এমনি 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 করে ঘুরেছে, গৌরী আপনার এমনি এমনি করে বাঁধছে, আর গাধাটা দেখছে এমনি বেঁধে। বলছে বাহ, যা তুই নিশ্চিন্তে এবার কাপড় কাচ গা। সে 8 ঘন্টা কাপড় কাচেছে। কাপড় ওখানে
পাড়ে মেলেছে, শুকোতে দিয়েছে, শুকিয়েছে, হ্যাঁ, তারপরে বোঝা বেঁধেছে, দিয়ে বোঝা বেঁধে এইবার কানে ধরে টানছে, চল 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 চল। ও আর পা তোলে না, হাঁটেও না। হ্যাঁ, ও সেই দাঁড়িয়ে এত টানাটানি করছে, পেছনে দু একবারই দিয়েছে, হ্যাঁ, ঘুরে দিক উদিক করছে, কিন্তু পা ওখান থেকে তোলে না। ওর তখন সন্দেহ হয়েছে সাধু বাবা কিছু চমৎকারী করে দিয়েছে, পা এখানে তুলছে না। এখন গায়ের সাধু, হ্যাঁ, তো থাক, সাধু বাবাকে আবার শোধাই গা, সাধু বাবু তো আর হাঁটছে না, হাঁটছে হাঁটছে হাঁটছে, গাই সাধুর খুবই। সাধু বাবা বসে আছে, বলছে বাবা আপনি কি করে দিলেন, ঘোড়া গাধা পা তোলে না, হ্যাঁ, এত ঠিলছে, এত কান ধরছি, তাও টানে না। বলছে মূর্খ কোথাকার, ওই গাধার সঙ্গে থেকে থেকে তুইও গাধা হয়ে গেলি, আর বাঁধন খুলেছিস, তা বাঁধন খুলে গেছা। হ্যাঁ, ও বুঝে নিয়েছে, বুঝতে পেরেছে তো। ও তাড়াতাড়ি হেঁটে এসে এই খুলছে, এই খুললাম, এই খুললাম, এই চল, আর হাঁটতে লেগেছ। হ্যাঁ বলো, মিথ্যা বাঁধন। তা আমাকে কে বেঁধেছে এই সংসার? দেহ বেঁধেছে, রাত পরিবার বেঁধেছে, বলো। হ্যাঁ, দেখো কে বেঁধেছে আমাকে? একটা মিথ্যা ফলস অভিমানে আমি বাঁধা আছি, যার কোনো অস্তিত্ব নাই, সেই বেঁধেছে। যার কোন অস্তিত্ব নাই, এখানে একেবারে পাকাপাকি কথা বলছি একদম। কে বেঁধেছে বলো? এই জড়গুলো আমাকে বেঁধেছে। আমি চৈতন্য পুরুষ, আমি আত্মা, আমার প্রভাবে জগৎ ভাসছে, আর আমাকে বেঁধেছে কে? সারা ভয়, সারা সংশয়ে নাশ যদি এই হরিপদে, এই আত্মপদে যদি কারো মতি হয়, গুরুদেব বলতেন, হ্যাঁ, তো ওর কাজ আর এই সংসারে বাকি কিছু থাকবে না, সফল। হ্যাঁ, সারা সংসারের কাজ আধুরা রেখে তুমি চলে যাবা, কমপ্লিট করে দিতে পারবে না। আমার একটাই কুষ্টি, যদি কেউ কুষ্টি লিখতে দেয় তো একটাই কুষ্টি লিখে দেবো, যা সঞ্চয় করেছি সবই চলে যাবে, আর সংসারে আরো যে আশা ছিল সব আশা তুই সফল করে যেতে আধুরা রেখে চলে যাবি। তা আশা পূর্ণ তো সেই দিন হবে, যে ভয় হরং দুর্গতি নাশন কাহে কলি হরি নাম। হ্যাঁ, এই কলিযুগে যদি এই হরি নাম করতে পারিস, হ্যাঁ, যে নাম আজ আমাকে গুরুদেব দিয়েছেন, কি নাম না সতনাম। নাম দিবে গুরুদেব নাকি, কি নাম? সতনাম। সতনাম শব্দের অর্থ কি? যে নামে, যে শব্দের নামে, হ্যাঁ, যার কোনো জন্ম নাই, যার কোনো মৃত্যু নাই, যার কোনো পরিবর্তন নাই, আজ সেই নাম গুরুদেব তোমাকে দিচ্ছে। সেই নাম যে নিশিদিন জপ করে তারই কাজ সফল হবে। আজ গুরুদেব তোমাদেরকে নাম দিচ্ছে, সেই নাম কি জানো? হ্যাঁ, এটা হাত, এটা মাথা, এটা কান, এটা নাক, এটা মুখ, এটা পা, এসব নাম তুমি জানো। হ্যাঁ, এটা শিবপাহাড়ি আশ্রম, ওটা ভবানীপুর আশ্রম, হ্যাঁ, ওখানে আমার বাড়ি, আমার নাম অমুক, এসব নাম তুমি জানো। যে নামের সাথে তুমি পরিচিত আছো, কেবল তুমি জানো না তোমার নাম। সবই তো নাম তুমি বলে দিচ্ছ, এটা হাত, এটা পা, এটা চোখ, এটা মুখ, এটা কান। তোমাকে, তুমি যাকে আমি বলে মনে করছো, এই সমস্ত নাম তুমি জানো দেহের নাকি? গুরুদেব জিজ্ঞাসা করছে তোমার নাম কি, কে তুমি, কোথা থেকে এসছো, কোথায় আছো, এবং এই দেহ যার নাম আছে, এই নাম চলে যাওয়ার পর তুমি কোথায় যাবে। হ্যাঁ, সেই নাম আজ গুরুদেব তোমাকে দিচ্ছে। হ্যাঁ, তোমার নাম শিবহম। তুমি সদা জপ করো, কি নাম? শিবহম, নাহলে সোহম, আমি সেই চৈতন্য পুরুষ। আজ গুরুদেব তোমাকে যে নাম দিচ্ছে, এতদিন এই নামের সঙ্গে পরিচিতি ছিলে, আজ তোমাকে হরির নাম দিচ্ছে। বাস্তবিক যে হরি, যে সর্বদেহ নিবাসী, সর্বনিবাসী সদা অলিফা, তুই সঙ্গ সমাহি, কাহেরে বন খোঁজন যায় ভাই। তুই বনে কি করতে যাচ্ছিস?
তুই অমুক জায়গায় কি করতে চলে যাচ্ছিস, অমুক তীর্থে কেন যাচ্ছিস? গুরুদেব বলছেন, হ্যাঁ, যিনি সর্ব শরীরে বর্তমান, যিনি সব জায়গায় বর্তমান, সমস্ততে থাকা সত্ত্বেও যে সব থেকে অসঙ্গ অলিফা, হ্যাঁ, সর্বনিবাসী সদা অলিফা, সে কে? তুই। তুই সঙ্গ সমাই, তার সাথে শুধু তুই আছিস। তুই আর সে একই বস্তু। হ্যাঁ, কি করে জানবো? যদি মুজাহিম মে ফাঁসে না হো তো পথ পাবে নির্বাণ, নির্বাণ নিরঞ্জনময়ী সমাই। যদি এই পরম পদ লাভ করতে তোকে হয় তো সমস্ত সাম্প্রদায়িক বুদ্ধি ত্যাগ কর। কি আমি শৈব, কি আমি শাক্ত, কি আমি গানপত্য, কি আমি বৈষ্ণব, কি আমি মুসলমান, কি আমি হিন্দু, এই সমস্ত সাম্প্রদায়িকতা ছেড়ে দে। তুই শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা, বই কিচ্ছু নয়। এই মূল মন্ত্র। হরি ওম।